বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে একটা খুব ছোট সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সাথে আমি ডিসকাস করব। সেটা হচ্ছে এই যে পিকচার আমরা দেখতে পাচ্ছি, একটা টয়লেট, একটা সেপটিক ট্যাঙ্ক এবং আরেকটা হচ্ছে শো কয়েল। টয়লেট এবং সেপটিক ট্যাঙ্কের সাথে আমরা মোটামুটি সবাই আমরা চিনি জানি। আমাদের একটা টয়লেট আমরা যখন একটা নির্মাণ যে কোনো নির্মাণ আমরা স্থাপনা করি, বাসা বাড়ির ক্ষেত্রে আমরা একটা সেপটিক ট্যাঙ্ক আমরা দিয়েই থাকি। শো কোয়েলের সাথে কিন্তু আমরা সবাই এতটা ক্লোজ না, এই শব্দটার সাথে আমরা সবাই এতটাই পরিচিত আমরা না। তো আসলে এটা কি? শো কোয়েল জিনিসটা হচ্ছে সেই স্থাপনা, সেই একটা গর্ত যা সেপটিক ট্যাঙ্কের পানিকে বা রান্নাঘরের পানিকে বা যে কোনো বর্জ্য পানিকে ন্যাচারালি নিষ্কাশনের মাধ্যমে আমাদের মাটির নিচে যে পানির লেয়ারগুলো আছে, ওই লেয়ারগুলোতে ওই সমস্ত বর্জ্য পানি বা রান্নাঘরের পানি বা আদার্স যে পানিটা আছে এটাকে সরবরাহ করে থাকে, নিষ্কাশন করে অনবরত, এবং এটা একটানে চলতে থাকে। তো আমরা এটা আসলে কেন দিয়ে আমাদের দরকার? আমরা দেখে থাকি সিটি কর্পোরেশনের বাইরের যে সমস্ত এলাকায় নর্দমা নাই, ওই সমস্ত ক্ষেত্রে কী করতে হয়, একটা আমরা সেফটি ট্যাঙ্ক দেই, কিন্তু দেখা যাচ্ছে ওই সেফটি ট্যাঙ্কটা আমাদের 2 মাস বা 2.5 মাস বা 3 মাস পর পর মাড পাম্প দ্বারা ওটাকে আবার ক্লিয়ার করা লাগে। কেন করা লাগে? কারণ হচ্ছে আমাদের টয়লেটের পানি, রান্নাঘরের পানি, আবার গোসল করার পানি, অর্থাৎ যাবতীয় যে আমাদের বর্জ্য পানিটা আছে, ওই সমস্ত সব পানি কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কে আমরা নিষ্কাশন করি বা ফেলে দিই, বা ওই পানির লাইন দিয়ে ওইখানে কিন্তু আমরা ফেলার একটা সিস্টেম করি, যার বিদায় ওই সেফটি ট্যাঙ্কে তার যে সাইজ অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী 2 মাস বা 3 মাস পর পর কি লোড হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের এই 2 মাস বা 3 মাস পর পর যাতে আমাদের নিষ্কাশন বা ক্লিয়ার করতে না হয়, তো এই ক্ষেত্রে আমাদের কী করণীয় আছে? আমাদের প্রকৌশলবিদ্যা বলে সেফটি ট্যাঙ্কের পাশে যদি আমরা একটা শো কয়েল বা শোক পিট নির্মাণ করি, তাহলে ওই সেফটি ট্যাঙ্কের যে লিকুইডটা, ওই লিকুইডটাকে সে অনবরত একটানা ন্যাচারালিভাবে কোনো বস্তুর মাধ্যম বা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই সে ন্যাচারালি দিনের পর দিন, মাসের পর মাস সে একটানা মাটির লেয়ারের নিচে যে আমাদের পানির যে লেয়ারগুলো আছে মাটির নিচে, ওই লেয়ারগুলোতে সে একটানা ন্যাচারালি ড্রেনেজ করতে পারে। এতে আমাদের কি এক্সট্রা কোনো কিছু ব্যয় করতে হয় না। এতে সেপটিক ট্যাঙ্কের যে পানিটা আছে বা লিকুইডটা আছে, ওইটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি পূর্ণ হয় না। আমাদের শুধুমাত্র যে সেপটিক ট্যাঙ্কের যে সালেসটা বা যে স্কাম, যেটা কঠিন যে অংশটা, ওই বর্জ্যটা আমাদের 5 বছর বা 10 বছর পর যদি আমরা এটা মোটামুটি আমরা যদি ক্লিয়ার করি, তাতেও কিন্তু আমাদের সমস্যা হবে না। কারণ আমাদের যে ওই সেপটিক ট্যাঙ্কের যে আদার্স যে বর্জ্য পানিটা আছে, এটা কিন্তু অটোমেটিক কিন্তু সারপাস হয়ে এই শোকপিটে কিন্তু আসতেছে। তো এই শোকপিটটা আসলে নির্মাণ করা খুব ব্যয়বহুল না। আমরা যদি মনে করি যে এটা একটা আসলে একটা আমাদের জন্য বার্ডেন, যে একটা এক্সপেন্সিভ একটা বিষয়, আসলে কিন্তু তা না। আমরা যদি 20 থেকে 25 হাজার টাকা ইনভেস্ট করি, তাহলে কিন্তু এরকম একটা আমরা শোকপিট নির্মাণ করতে পারি। আর এই শোকপিটটা কিন্তু মোটামুটি আমাদের 50 বছর 100 বছর এটা মোটামুটি চলবে, যতক্ষণ না আমাদের ওই শোকপিটটা আমরা সংরক্ষণ, উপরের ডাকনাটা আমরা ঠিক রাখতে পারি, ওটা যেন নড়ে গিয়ে মাটি না পড়ে এর ভিতরে। যদি এই শোকপিটের ভিতরে আমরা মাটি না ফেলি, শুধুমাত্র জামাইট এবং বালি যদি আমরা এটা ফিল করে রাখি, কোনো অবস্থাতে যেন মাটি বা প্লাস্টিক জাতীয় কোনো বস্তু এটা আমাদের না আসে, সেই ক্ষেত্রে আশা করা যায় এটা 50 থেকে 100 বছর অনায়াসেই অ্যাক্টিভিটি আমাদেরকে দিবে বা সার্ভিস দিবে। অতএব আমরা আমাদের স্থাপনার পাশে এরকম একটা অল্প এককালীন একটা আমরা ইনভেস্ট করলে মোটামুটি আমাদের লাইফ টাইম কিন্তু আমরা একটা সার্ভিস পাচ্ছি। এতে আমাদের কি 2 মাস বা 3 মাস পর পর সেপটিক ট্যাঙ্কের যে পানিটা আছে এটাকে নিষ্কাশন করা লাগবে না। থ্যাংক ইউ।